যেই নবীর ব্যাপারে আপনার শুভ সংবাদ দিয়েছেন আদম পয়গম্বর, যেই নবীর ব্যাপারে আগমন দিবসের শুভ সংবাদ দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু তাসলিম, যেই নবীর আগমনের শুভ সংবাদ হযরতে মূসা কালিমুল্লাহ দিয়েছেন, আর যেই নবীর আগমনের আপনার শুভ সংবাদ হযরতে ইসমাঈল জবিহুল্লাহ দিয়েছেন, রাসূলে কায়নাতের আসার দুনিয়াতে আসেনি, এর শুভ সংবাদ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু তাসলিম অবধি শত পয়গম্বর দিয়েছেন যে রাসূলে কায়নাতের আগমন হবে আপনার মক্কা মুকাররমাতে, আর নবীর শেষ জীবনটা মদিনা তাইয়্যিবাতে কাটবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন এটা আমি জানাতে চাই। নবী কে ছিলেন? আমরা তো নবী নবী করি, আমরা তো রাসূল রাসূল করি। তার জন্য কোরআন বলতেছে ওয়ারাফা'না আলাকা যিকরাক, হাবিব তোমার সম্মানকে, তোমার অ্যাটিটিউডকে, তোমার ভারতকে, তোমার মর্যাদাকে, ওগো নবী তোমার একটু যে গুণকে আমি বিস্তার করে দিলাম, আমি উঁচু করে দিলাম। তাই আলা হযরত বেরেলির সরজমিন থেকে কলমকে নড়িয়ে বলতেছেন सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जश्न दस्तरबंदी, जश्न दस्तरबंदी। अजीमुल बरकत मुजद्दिद मिल्लत आशाम इमाम मोहम्मद रजा खान ফাজিল বারেলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান আজ থেকে কমে বেশি আপনার 1400 এভব কিতাব নবীর প্রসঙ্গে লিখে দিয়ে একটা কথা দারুণ ভাবে উচ্চারণ করেছে যে আকা তোমাকে তো মানুষ নিজের মতো মনে করে। কেউ বলে নবী তো আমাদের মতো ছিল, তো মুস্তাফা আলাইহির রহমতের গুণ বর্ণনা করে আলা হযরত বলতেছেন, কি বলতেছেন যে সরওয়ার কা হুকে মানি তো মৌলা কা হু তুঝে, বাগে খলিল কা গুলে ज़ैबा का हूँ तुझे, तेरे तवस पे ऐब तनाही से भरे खैरा हूँ मेरे शाह, मैं क्या क्या कहूँ तुझे, लेकिन रज़ा ने खत्ने सुखन इस पे कर दिया कि खालिक का बंदा खालिक का आका कहूँ तुझे। ये आला हज़रत থেমে থাকেননি, নবীর প্রত্যেকটা গুণ বর্ণনা করেছেন। নবীর হাত মোবারকা আজ কোন মানুষের মতো হতেই পারে না, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়ে আল্লাহুস সামাদ শুনে থাকেন। সীমাতে পানি শেষ হয়েছে, যুদ্ধ করতে করতে তো নবীর আঙুল মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়েছে। সাহাবাগণ লোটাতে নিয়ে মশকে ধরে নিয়ে সেটা সংরক্ষণ করেছে, কারণ নবীর হাত जिस संत उठे गाड़ी कर दिया, अरे हाथ जिस संत उठे गाड़ी कर दिया, मौजे बहरे समाहत मिला को सलाम। নবী কে ছিলেন? আমরা বিভিন্ন কটূক্তিমূলক কথা বলি না, কিন্তু আজ মাদ্রাসা জানিয়ে দিচ্ছে, কেবিএস মাদ্রাসা, এখানে এসে জানুন যে নবীর সম্মান কতটা, নবীর মর্যাদা কতটা, নবীর রিফাত কতটা, নবীর শান কতটা, নবীর শওকাত কতটা, নবীর হিকমত কতটা, আজ মাদ্রাসার শিক্ষকগণ জানিয়ে দিবেন। কিন্তু আমরা জানতে রাজি নই, আমরা মোবাইলে শুনে শুনে নিজেদেরকে পথভ্রষ্টের পথে নিয়ে যাচ্ছি বাপ, তাই না বাপ? মোবাইলটাকে আমরা বর্তমানে কোরআন হাদিস হিসাবে মানছি, কিন্তু মোবাইলটাকে জীবনে মানবেন না। বর্তমান রেকর্ড হচ্ছে এগুলো বিষয়। ধরুন আজ কিছু ইউটিউবার তারা ভাইরাল করার জন্য, টাকার জন্য আসল বিষয়টিকে কাট করে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যাদের কথাটা আমপাবলিক শুনবে, তাদের কথাগুলো তারা ভাইরাল করার জন্য ব্যস্ত হয়ে যায়। আমি বলি যে যারা এরকম কুমন্ত্রণায় ভাইরাল হওয়ার চেষ্টা করে, তার ইউটিউবের টাকা খাওয়া
হয়েছে। ভাইরাল করতে হলে মাদ্রাসার শিক্ষককে ভাইরাল করুন। যে মাদ্রাসার শিক্ষক আপনার কোরআন শিক্ষা দেয়, যে মাদ্রাসার শিক্ষক বুখারী শিক্ষা দেয়, যে মাদ্রাসার শিক্ষক আপনার প্রথম থেকে আলিম বানায়, যে মাদ্রাসার শিক্ষক হাফিজে কোরআন বানায়, তাদেরকে ভাইরাল করুন। ভাইরাল করতে গেলে তাদের দ্বারাতে ইসলাম প্রচার হবে। আজ আমাদের সুন্নিয়া এই জন্য কামজোর হয়েছে, আমরা ইউটিউবে শুনে শুনে অমুক জায়গা থেকে পড়ে এসেছে আজহার থেকে। আজহার থেকে যতই পড়ুক না কেন, আবু জাহালের মতো জ্ঞান কাউর ছিল না তদানীন্তন কালে। প্রাক ইসলামিক যুগে আবু জাহালের নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের বাবা ছিল। তার মতন পণ্ডিত, তার মতো আরবি ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে এখন পর্যন্ত কেউ জানে না। কিন্তু তাকে আবু জাহাল বলছে মুস্তাফা দানের রহমান। আজ নবী বলতেছেন আবু জাহাল, আজ থেকে তোমার নাম টাইটেল কিয়ামতের সকাল অবধি থাকবে, তুমি আবু জাহাল হয়ে গেছো। আজ নবী যার উপাধি দিয়েছে, আবু বকর বিশ্বাস করেছে মেরাজের ঘটনাকে, এক বাক্যে তো আবু বকরকে বলতেছেন আনতা তাসদীকুন, তুমি যেটা তাসদীক দিচ্ছ সেটা হচ্ছে সাদিকুন, সেটা সত্যটা তুমি প্রমাণ করেছো। কিয়ামতের সকাল অবধি আবু বকরের নাম পড়ে গেল আবু বকর সিদ্দিক। এটা মনে আছে না? নবী তাকে টাইটেল দিচ্ছে, নবী তাকে উপাধি দিচ্ছে, নবী তাকে কুনিয়াত দিচ্ছে, নবী তাকে লাকাব দিচ্ছে। তো সেই লাকাবটা কিয়ামতের ইতিহাসে, কিয়ামতের সকাল অবধি সেটা সংরক্ষণ থাকছে। বাপ, আজ মূল বিষয়ে আসছি, নবী কি ছিলেন? আজ আমাদের ডক্টর মাস্টার, আজ আমাদের শিক্ষিত লোক একটু জানার পর বলে কি যে নবী নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে। সকলে বলো নাউজুবিল্লাহ। আমি সারা ওয়ার্ল্ডকে বলতে চাই, চ্যালেঞ্জ করি না, সারা ওয়ার্ল্ডকে শিক্ষা দিতে চাই আরবি ভাষা হিসাবে। আরবি ভাষা সারা পৃথিবীতে চলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীতে চলে, আরে জান্নাতি ভাষা হচ্ছে আরবি ভাষা। হাদিসটা কি নোট করেন। নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ও আমিনা আল্লাহর নূরুল দুলাল, আপনি কখন থেকে নবী? এর আরবিটা কি, এর হাদিসটা কি? কাইফা আলিমতা কাদ আন্নাকা নাবিয়্যুন, আপনি কোন দিন থেকে নবী? এটাকে আপনাকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আপনার পায়ে চুম্বন দিয়ে জানতে চাই। আবু যার গফফারি জানতে চাইছেন, আবু যার গফফারি জানতে চাইছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালসার রৌনকে বক্তা হযরত আল্লামা মাওলানা হেলালউদ্দিন সাহাবী কিবলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়ুন। Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সময় চাইছি ভিক্ষা। আমার উদ্দেশ্য হলো জাতিকে শিক্ষা দেওয়া। এটা মাদ্রাসা না, তো মাদ্রাসা মূলত এখানে শিক্ষা দিতে চাই, শিক্ষামূলক আলোচনা। যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন না আগে থেকে নবী ছিলেন, এই বিষয়টা ক্লিয়ার করে আমার বক্তব্যের ইতিরেখাটা আনবো। মাত্র 10 মিনিট সময় আপনারা আছেন তো সমর্থনে? শুনবেন ইনশাআল্লাহ। আমার বক্তা এখানে উপস্থিত আছেন, আমার স্নেহের কাকু জান আমার। উনি যখন জীবনী করতেন, তা আমি লোঠে পড়া একটা স্টুডেন্ট হয়ে ওনার জীবনী শুনেছি। মূলত ওনার মুখে আপনারা সুন্দর সুন্দর বায়ান শুনবেন। হাদিসে মুবারাকা শুনুন। জোর করে বলেন তো মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জোর করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। হাদিস নাম্বার 1 নোট করুন। বাইরে যারা শুনছেন, বাইরে থেকে শুনে মজা পাবেন না, ভিতরে আসুন। 1 নাম্বার, জগৎ বিখ্যাত সাহাবা যার নাম হযরত ইবনে আব্বাস, তিনি রিওয়ায়াত করতেছেন যে মাতা কুনতা নবিয়্যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন?
আপনি কখন থেকে নবী ছিলেন, কোন সময় থেকে নবী ছিলেন? তা নবী বলতেছেন আমি নবী ছিলাম কখন থেকে, শুনুন কখন থেকে। নবী বলতেছেন ওয়াল আদামু বাইনা রূহি ওয়াল জাসাদে। এটা হয় রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফে পরিষ্কার রিওয়ায়াত করা হয়েছে। জি বেশক। কি বলা হয়েছে? আদম নবী মাটি পানির সংমিশ্রণ ছিল, তার বডিকে বানানো হয়নি, তার আগে থেকে মুস্তাফা আলাইহির রহমান আমি নবী হিসাবে খোদার কাছে ছিলাম। সুবহানাল্লাহ। নাম্বার 1 পয়েন্ট হলো এটা হাদিস তিরমিজি শরীফে লেখা আছে, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। নবী আমার কোন দিন থেকে নবী? আদম সৃষ্টি হয়নি, আদমের ব্যাপারে ভাবা হয়নি। নবী বলতেছেন, রাসূলে কায়নাত বলতেছেন যে আমি তার আগে থেকে নবী ছিলাম, তার আগে থেকে আমি নবী ছিলাম। মুস্তাফা আলাইহির রহমতকে আরো একজন সাহাবা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদদয় আমার পিতামাতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ বলুন কি বলতেছেন? হযরতে আপনার আব্বা হযরতে আবু হুরায়রা নবীর কাছে বেশি বেশি থেকেছেন, আর সব থেকে বেশি আপনার হাদিস বর্ণনাকারীদের মধ্যে প্রথম দরজার সাহাবা, সাহাবায়ে রাসূল হযরতে আবু হুরায়রা বলতেছেন, কি বলতেছেন যে কালু, লোকেরা বলছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতা। ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন লেখা হয়েছে? আপনার নবুয়ত কখন লেখা হয়েছে? আপনাকে 40 বছর বয়সে লেখা হয়েছে, না 50 বছর বয়সে, না 100 বছর বয়সে, না দুনিয়া সৃষ্টির আগে? তো মুস্তাফা বলতেছেন, শুনো শুনো সাহাবারা, আমাকে ও তখন থেকে খোদা তাআলা নবী হিসাবে খাতমে নবুয়ত দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? যে ওয়াল আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম নবী রূহ এবং আপনার জাসাদের মধ্যে ছিল, তার আগে থেকে আমি মুস্তাফা নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ, তার সুবহানাল্লাহ। আগে থেকে নবী হিসাবে ছিলাম, আমি পরে নবী হইনি, আগেই নবী ছিলাম। দ্বিতীয়তে চলে যান, আমি পরিষ্কার বলে দিচ্ছি যেটা মুত্তাফাক আলাই হাদিস, বুখারীতে পাওয়া যায়। এখানে বুখারী পড়ানেওয়ালা শিক্ষক অনেকে মজুদ আছে। আমি কিন্তু বুখারী পড়াই না, আমি বুখারী পড়েছি। এখানে আলিমে দ্বীন আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করুন যে মুত্তাফাক আলাই হাদিস ইমাম মুসলিম আর বুখারীকে বলা হয় মুত্তাফাক আলাই। জি বেশক, বেশক। ভাইরা তাতে লেখা আছে কি, ওগো নবী আপনি কোন দিন থেকে নবী ছিলেন, কোন দিন থেকে এটা বলতেই হবে। রাসূলে কায়নাত বলতেছেন, জানো দুনিয়া সৃষ্টির পূর্বে রব্বুল আলামিন আমার পৃষ্ঠদেশে নূর আকৃতি দেখেছিলাম, তখন থেকে আমাকে খাতমে নবুয়ত আমার পৃষ্ঠদেশে মেরেই দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, রাহমাতে আলম কনফারেন্স। লেখা আছে কি আরবি ভাষায় যে খোতেমা পি আমার পৃষ্ঠদেশে একটা সিলমোহর করে দিয়েছে। তখন আমার জন্ম দুনিয়াতে আসেনি, আদম সৃষ্টি হয়নি, মুসা সৃষ্টি হয়নি, ঈসা সৃষ্টি হয়নি। সকল পয়গম্বর দুনিয়া সৃষ্টির লাখো লাখো কারোর কারোর বছর পূর্বে আমার নূরকে সৃষ্টি করে শেষ নবী হিসাবে মোহর মেরে দিয়েছে যে তুমি হচ্ছে শেষ নবী, তুমি হচ্ছে শেষ নবী, তুমি হচ্ছে আখেরি নবী। এবার রাসূলে কায়নাতের ব্যাপারে বলা হয়েছে, নবী নিজেই বলতেছেন মাক্কি জীবনে পরিষ্কার ভাবে যে আনা খাতেমুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ নবী, লা বাদিয়া নবী, আমার পরে কোন নবী আসবে না, আমি হচ্ছি শেষ নবী। আর নবী বলতেছেন পরিষ্কার ভাবে কি, আল্লাহুস সামাদ। আপনারা শুনেন, আন ইরবাদ বিন সারিয়া, আন ইরবাদ বিন সারিয়া সাহাবায়ে রাসূল। এই হাদিসটা কোথায় আছে? মিশকাত শরীফ থেকে চয়ন করেছি। আল্লাহুস সামাদ রাসূলে কায়নাতকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার নবুয়তের ব্যাপারে একটু বলুন, কাজ করুন। তো মুস্তাফা বলতেছেন যে আমি নবী কখন ছিলাম জানো? জানো, তোমরা জেনে নাও যে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমি খোদার কাছে শেষ নবী হিসাবে ছিলাম, খাতামান নবিয়্যিন, ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি,
আদম নবী মাটির সংমিশ্রণই ছিল, তার আগে খোদার কাছে আমি শেষ নবী হিসাবে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, শেষ সুবহানাল্লাহ। নবী হিসাবে ছিলাম। এই হাদিসটা আপনার পরিষ্কার ভাবে সহিহ হাদিস লেখা আছে। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হাজারো হাজারো হাদিস আছে। কি বলছেন? একজন সাহাবায়ে রাসূল যার নাম আপনার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা মিতা কাকা, আপনার মিসাক কখন নেওয়া হয়েছে? আপনার কাছ থেকে ওয়াদা কখন নেওয়া হয়েছে যে আপনি শেষ নবী? তো মুস্তাফা আলাইহির রহমত বলতেছেন, আমার সামনে ঈসার রূহ দেখলাম, আমার সামনে আদমের রূহ বসে আছে, সমস্ত পয়গম্বর বসে আছে, আর আমি খোদার পাশে আমি রওনাকে স্টেজ হয়ে আমার কাছ থেকে আপনার নিয়ে নিচ্ছে। নবী বলতে না, খোদা বলতেছেন যে ইনি হচ্ছেন শেষ নবী। তোমরা মানছো তো? সকল রূহ জগতের নবীগণ বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই নবীকে শেষ নবী হিসাবে মেনেই নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শেষ মাশাআল্লাহ। নবী হিসাবে মেনে নিলাম। এই জালসাটা কখন হয়েছে? এই জালসাটা হয়েছে আপনার কিয়ামত, আপনার শেষ জগতে, জান্নাতি জগতে, রূহ জগতে সমস্ত রূহ বসে আছে। আর সেই জায়গাতে আল্লাহুস সামাদ, আল্লাহ বলতেছে তোমরা কি মানো আমার শেষ মাহবুবকে শেষ নবী হিসাবে? সকল নবীগণ মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ, ইনাকে আমরা শেষ নবী হিসাবে মানলাম আর আমাদের নেতা হিসাবে মানলাম। তার জন্য নবী বলতেছেন আনা সাইয়্যিদুল আম্বিয়া, আমি সকল নবীর হচ্ছি নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সকল নবীর নেতা। নেতা। আর সেই নেতাকে যদি আমরা বলি নবী পড়তে জানে না, যদি সেই নবী নেতা নবীকে বলি যে নবী আমাদের মতো মানুষ, যদি সেই নবীকে বলি যে নবী আমাদের মতো চলতো, তো শুনেন নবী আমাদের মতো চলতো বটে। আমি রাস্তা দিয়ে চলি তো আমার রাস্তাতে কোনো মুশকে আম্বারের খুশবু পাওয়া যায় না। আর নবী যখন রাস্তা দিয়ে চলতেন, হাজী সাহেব সত্যি বলছি, জিজ্ঞেস করছি, ভুল বলে জিজ্ঞেস করে দেন, নবী রাস্তা দিয়ে চলছেন তো মুশকে আম্বারের খুশবু সেন্ট নিয়ে সাহাবারা নবীর পিছন পিছন যেতেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমাকে খোঁজার জন্য কল করার দরকার, মুস্তাফাকে খোঁজার জন্য রাস্তার দরকার। রাস্তার বালু হাতে নিয়ে আপনার শুনতে গেলে মুশকে আম্বার থেকে বেশি খুশবু আসে। বলে মুস্তাফা তুমি যেটাই দিয়ে যেতে চাও, সাহাবাগণ মাটি নিয়ে ভালি নিয়ে চুনতে চুনতে জিজ্ঞেস করে নবী ওই দিক চলে গেছেন। এরকম হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ওমর ফারুক বলছেন, হযরত ইবনে আব্বাস বলছেন, সকল সাহাবারা কি রায় যে মুস্তাফাকে খোঁজার জন্য টেলিফোনের দরকার নেই, মোবাইল ফোনের দরকার নেই। মুস্তাফাকে খোঁজার জন্য বালু মাটিগুলো, রাস্তার মাটিগুলো নিয়ে হাতে শুনো, মুস্তাফা গেলে মুশকে আম্বারের খুশবু আসবে। বাবাজি ভাইরা, আমার বক্তব্য অ্যাভেলেবেল শুনতে পাবেন, কিন্তু আমি ওয়া রাফা'না লাকা যিকরাক আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছিলাম। এর মানেটা হচ্ছে নবীর রিফাতকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচা করেছে, বুলন্দ করেছে। আল্লাহ নবীর যে রিফাতকে আমাদের মতো করেনি, কোন প্রধান বা কোন খ্রিস্টানের মতো করেনি। নবী হচ্ছেন বেআইব নবী, নবী হচ্ছেন বেআইব নবী, আর আমরা হচ্ছি আয় যুক্ত, আর নবী হচ্ছে আয় মুক্ত। জোরে বলুন, নবী আয় মুক্ত আর আমরা আয় যুক্ত। কোন সাহাবা নিজের মতো বলেনি, তা আমরা কেন বলতে যাবো? বা যদি আমরা বলি তাহলে এটা আমাদের ভুল হবে। এর শিক্ষার জন্য আমরা মাদ্রাসাতে এসে একবার তো বসি, বসার পর জানি যে নবী কি ছিলেন। আমি একটা কথা শেষ বলে যাই, যত রোজা নামাজ করেন, নবীর ভালোবাসা দিলের মধ্যে না থাকলে আপনার ইবাদত কাজে আসবে না, আপনার দান খায়রাত কাজে আসবে না। মূলত আল্লাহুস সামাদ, টাইম সংকীর্ণের জন্য আমি আগে আরো বাড়তাম, কিন্তু যেহেতু এটা মাদ্রাসার ইম্পর্টেন্ট জালসা, এই জালসাকে আমি দিল থেকে স্যালুট করছি, সালাম জানাচ্ছি। এই জালসাতে আপনারা সবাই অ্যাক্টিভ হন, বিশেষ করে যারা রাস্তায় আছেন তাদেরকে আবার কল জোরে বলছি, বাপ এই জালসাটা কেবিএস এলাকার একটা রৌনক, কেবিএস এলাকার একটা খাম্ভা খুঁটি। এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করুন,
মন থেকে টাকা দিয়ে, দিল থেকে, সর্বোপরি সব দিয়ে। মূলত এই মাদ্রাসা একদিন এমন জায়গায় পৌঁছে যাবেন ভাবতেই পারবেন না। কারণ মাদ্রাসায় একটু যে শিক্ষা দিচ্ছে ইনারা, মূলত ইনাদের সম্মান আর আমাদের সম্মান আকাশ জমিন ডিফারেন্স। যাই হোক, বলার মাধ্যমে ভুল ভ্রান্তি, ভাষার মাধ্যমে ভুল ভ্রান্তি, আল্লাহ যেন আমাদের সকলকে করে ক্ষমা। একবার তওবা করে নি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একবার কালমা শরীফ পড়ি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খুব সুন্দর বক্তব্য দিলেন হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আশরাফি সাহেব, যিনারা বাইরে রয়েছেন। আমাদের আজকের যে প্রধান বক্তা তিনি চলে এসেছেন, তিনাকে এক্ষুনি আমরা মাইকে দিয়ে দিচ্ছি। তিনার জলসা শোনার জন্য যিনারা অপেক্ষায় রয়েছেন, তিনাদেরকে বলছি আপনারা আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, তিনাকে মাইকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তিনার সম্মানার্থে একবার নারে তাকবীর, নারে রিসালাতের স্বাগত করুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। রহমতে আলম কনফারেন্স, রহমতে আলম কনফারেন্স, মাদ্রাসা জামিয়া নিজামিয়া মদিনাতুল উলুম, मदरसा जामिया निजामिया मदीनातुल उलूम। मोहब्बत के बिना अपना गुजारा हो नहीं सकता, मोहब्बत के बिना अपना गुजारा हो नहीं सकता। नहीं है जो नबी का, नहीं है जो नबी का, हमारा हो नहीं सकता।